মা বাবার আদর সোহাগ পেয়ে আপনি আমি বড় হয়ে উঠেছি এই দুনিয়ার মধ্যে। যখন আপনার জ্ঞান ছিল না, তখন আপনার আমার মা বাবা আমাকে ঘরে তিলে তিলে বড় করেছেন। সেই মা বাবা হলো প্রধান একটা সম্পদ আপনার জন্য, আমার জন্য। এই মা বাবা হলো পৃথিবীতে আপনার জন্য আমার জন্য একটা বটগাছ। সেই মা বাবার ছায়ার তলে আপনি যদি বড় হয়ে উঠতে পারে, যখন মা বাবা বয়স শেষে বুড়ো হয়ে যায়, বয়স শেষে যখন হাঁটতে পারে না, বয়স শেষে যখন দুর্বল হয়ে যায়, তখন সেই মা বাবাকে আমরা নির্যাতন করি, যখন তার গায়ে শক্তি নেয়। এই মা বাবা আপনার মতো আমার মতো একদিন স্বাবলম্বী ছিল, গায়ে শক্তি ছিল, তাদের জীবনের শক্তি দিয়ে আমাদেরকে শক্তিশালী করেছে। কিন্তু আপনি সেই কথা ভুলে গেলেও কিন্তু আপনি ভুলতে পারবেন না। আপনিও একদিন বাবা হবেন, আপনি একদিন মা হবেন, আপনি একদিন শাশুড়ি হবেন, আপনিও একদিন শাশুড়ির মা হবেন না তাও না। সময় আপনার জন্য আসতেছে। আজকে আপনি যে মা বাবার উসিলায় দুনিয়া দেখেছেন, সেই মা বাবা বয়স শেষে যখন আপনি মা বাবাকে ঘৃণা করতেছেন, যেই মা বাবা আপনাকে কষ্ট করে লালন পালন করে আপনাকে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছে, সেই মা বাবাকে আমাকে স্মরণ করতে হবে। স্মরণ না করলে, তাদেরকে যদি আমরা ঘৃণার চোখে দেখি, তাহলে আপনার হয়তো শান্তি হবে না। এই দুনিয়া তো হবে না, আপনার পরকালও হবে না। সব কালে আপনার সময় নষ্ট হয়ে যাবে। সেই মা বাবাকে কখনো ঘৃণা করা যাবে না। সেই মা বাবাকে কখনো বয়স শেষে তাকে বড় কথা বলা যাবে না। যদিও বা আপনার মা বাবাকে আপনি যদি খাওয়াতে না পারেন, আপনার মা বাবার সেবা যদি করতে না পারেন, তাকে উচ্চ সুরে কথা বলা আপনার কোনো অধিকার নেই। হয়তো আপনি খাওয়াচ্ছেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তিনি হয়তো আপনাকে ক্ষমা করে দিবেন, আমার ছেলে আমাকে খাওয়াচ্ছেন না। আপনার মা আপনাকে ক্ষমা করে দিবেন, হয়তো আমার ছেলের কাছে টাকা নাই, আমার ছেলে আমাকে খাওয়াচ্ছেন না। কিন্তু আপনি যদি তাদেরকে মনে কষ্ট দিয়ে কথা বলেন, সেগুলো যদি তাদের অন্তর বা মনে যদি গেঁথে যায়, তখন যদি তাদের হাত যদি আল্লাহর কাছে উঠে যায়, তাদের মন যদি আল্লাহর কাছে উঠে যায়, আল্লাহর কাছে যদি বলে, তখন আপনার আর রেহাই নাই। আপনি বেঁচে যাবেন। আপনি তখন মস্ত বড় ভুল করবেন। এই ভুলের শাস্তি কখনো আপনার মাফ হবে না। প্রিয় ভাই বোনেরা, আমার মা বাবা হলো বটগাছ। মা বাবাকে স্মরণ করবেন। বয়স শেষে তাদেরকে একটু যতটুকু পারেন সেবা যত্ন করবেন। যদি করতে না পারেন, কখনো তাদেরকে উচ্চস্বরে কথা না বলার জন্য চেষ্টা করবেন। যদিও রাগে যদি চলে আসে, রাগটাকে থেমে ফেলাবেন, কারণ এই জন্য তারা আপনাকে বড় করেছে। তারও একদিন শক্তিশালী ছিল, আজকে শক্তি চলে গেছে। আপনার শক্তি থাকবে না। আপনি একদিন ছেলের বাবা হয়ে আমি আপনার ছেলের কাছে আপনিও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাব। প্রিয় ভাই বোনেরা, আমার কথাগুলো যদি ভালো লাগে, সবাইকে শেয়ার করে শোনার ব্যবস্থা করে দিবেন। ধন্যবাদ সবাইকে।